গাজার বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপত্যকাটি পুনর্গঠনের জন্য $19 বিলিয়ন আর্থিক অনুদানের প্রতিশ্রুতি মিলেছে। যুক্তরাষ্ট্রই দেবে অর্ধেকের বেশি। ওয়াশিংটনের পক্ষ থেকে $10 বিলিয়ন সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে 20,000 সেনার আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ISF গঠনে সেনা পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে সভায়। গাজা পুনর্গঠনের প্রথম সভা ভালোভাবে সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 বছরের যুদ্ধের পর গাজায় একটি স্থিতিশীল সমাধানে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিসের প্রথম সভা অনুষ্ঠিত হল। ওয়াশিংটনে সভার প্রধান মুখ মার্কিন প্রেসিডেন্ট। সদস্য ও পর্যবেক্ষক মিলে তার ডাকে হাজির হন 47টি দেশের প্রতিনিধিরা, যাদের মধ্যে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, আজারবাইজান, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশ। সভায় গাজা পুনর্গঠনের অনুদানের জন্য বড় অঙ্কের বাজেট ঘোষণা করা হয়, যেখানে নবীন এই সংস্থাকে একাই $10 বিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত এই 8 দেশ মিলিতভাবে $7 বিলিয়ন বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় অফিস আরও $2 বিলিয়ন সংগ্রহ করছে বলে জানান ট্রাম্প। শুধু তাই নয়, 6টি দেশ 20,000 সদস্যের একটি শক্তিশালী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ISF গঠনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই বাহিনীতে 8,000-এরও বেশি সেনা পাঠানোর কথা জানিয়েছে ইন্দোনেশিয়া, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। সম্মিলিত এই উদ্যোগকে স্বাগত জানাই। শান্তি কার্যকর করতে গঠিত বাহিনীতে প্রয়োজনে 8,000 বা তারও বেশি সৈন্য পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত। বোর্ড অব পিসের বৈঠকে ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ট্রাম্প তার বক্তব্যে আবারও জানান, গাজায় পুনর্গঠন পরিকল্পনা কেবল তখনই বাস্তবায়ন হবে যখন উপত্যকার শাসক গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা হবে। গাজায় যুদ্ধ শেষ হয়েছে, তবে আমি মনে করি হামাস তাদের অস্ত্র ছাড়বে, যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল। যদি তা না হয়, তাহলে হামাসকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে ওয়াশিংটন ডিসিতে যখন বোর্ড অব পিসের বৈঠক চলছিল, তখন ভেন্যুর বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনিপন্থীরা। তারা ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। কাজী শাহরিন, স্টার নিউজ।